চাও তুমি আমার? বলো বলো তুমি কি চাও? আমার ক্যারিয়ার, আমার পড়াশোনা সব শেষ করে দিয়েছো। আর কি চাওয়ার আছে তোমার? আমার বাবাকে মেরেছো তোমরা। আর কি চাও বলো? কি চাও তুমি? আরশি, আমি আসলে কি কি বলবে তুমি? কি বলবে? সেই তখন থেকে তুমি একই কথা বলে বারবার আমার মাথা খাচ্ছ কেন? ঠিকই তো আছে, জুবাইদা এ বাড়ির একজন ফ্যামিলি মেম্বার, কিন্তু তুমি এই কথাটা মনে রেখো, কেউ তোমাকে হেল্প করে যদি সেই হেল্প করা কথাটা নিয়ে বারবার খোঁটা দেয়, সে আর যাই হোক ফ্যামিলি মেম্বার হতে পারে না। দেখো, তুমিও কিন্তু মাঝে মধ্যে খুব জেদ ধরে বসে থাকো, এটা কিন্তু ভালো কথা না। ছেলেমেয়েরা তোমাকে ভুল বুঝতে পারে। আমি বলি কি, ব্যাস তাই, ব্যাস, আমাকে আর বোঝানোর চেষ্টা করো না। আমার আমার মাথাটা এমনি জ্যাম হয়ে আছে। দেখো, তোমার ইমোশনটা কিন্তু আমি বুঝতে পারি, কিন্তু আমার কথাটা তো তুমি বুঝতে পারো না। ঠিক আছে, যা ভালো বুঝো করো। বিশ্বাস করে না মা, আমি আমি কিছু করিনি আম্মা। চুপ কর, চুপ কর বাবা। আমাকে কেন বিশ্বাস করতে বলছিস তুই? আমি তো জানি আমার ছেলে এরকম কাজ করতে পারে না। আমি আমি সব জানি। আমার তখন সব শেষ হয়ে গেল আম্মা। আমার সবকিছু, আমার ক্যারিয়ার, আমার এথিক্স, আমার সুনাম, আমার সবকিছু শেষ হয়ে গেল আম্মা। বৌমা, আমি মরে গেলে তুমি কিন্তু এই জান্নাত ভিলাটাকে দেখে রাখবে, সবাইকে দেখে রাখবে। আমা প্লিজ, আপনি এসব আজে বাজে কথা বলবেন না তো। আপনার কিচ্ছু হবে না, কোনো দিন না। আমি থাকতে তো নাই। আর আপনাকে ছাড়া আমি কিছু পারবো বলেন? কিচ্ছু সামলাতে পারবো না, সব এলোমেলো হয়ে যাবে। সো আপনি কোথাও যাচ্ছেন না। জম যদি এসে বলে যে তোমার শাশুড়িকে নিতে চাই, আই এম বলিং নো, নো এন্ট্রি। পাগলি মেয়ে। তেল তেল তেল, হাতে তেল। আর কিছু হবে না। কি করছো? ওকে তো আমি আসতে বলেছি। আপনিও কি আসতে বলেছেন? ও, আমি ভেবেছিলাম ও আমাকে ডিস্টার্ব করতে এসেছে। এনিওয়ে, আমি যা করেছি ঠিকই করেছি। ও এটাই যোগ্য। আই এম সরি আমান, তুমি তো জানোই মেয়েটার মেন্টাল স্ট্যাটাস নর্মাল নেই, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। আমার তো মনে হয় অন্য কেউ হলে এতদিনে পাগলই হয়ে যেত। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেকটা কন্ট্রোলে রেখেছি। থাকো সব কথা আন্টি, আমাকে কেন ডেকেছেন সেটা বলো। রেশমার ব্যাপারে আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। জি বলুন। দেখো, রেজওয়ান এখন হাজতে, আর রেশমার ব্যাপারে হাসপাতাল থেকে ডাক্তার আমাকে ফোন করেছিল। ইউ নো আমান, রেশমার ট্রিটমেন্টের ব্যাপারে সব খরচাপাতির গ্যারান্টার আমি হয়েছি। তারিক ভাইয়ের টাকা পয়সার কি অবস্থা সেটা আমিও জানি। এদিকে রিজওয়ান হাজত থেকে ফিরে আসবার আগে যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় তাহলে
এখন পর্যন্ত তো কেউ এগিয়ে এসে বলছে না যে রেশমার প্লাস্টিক সার্জারির খরচাপাতি সব আমি বেয়ার করব। শাকির অবশ্য নিতে চেয়েছিল, আমি ওকে মানা করেছি। না হলে তোমার মা আবার ভাববেন যে আমার মেয়েকে পপুলার করার জন্য আমি শাকিরকে দিয়ে এসব করাচ্ছি। কি আর করা যাবে বলো, যার যেমন চিন্তা চেতনা সে তো আর পাল্টানো যাবে না। এনিওয়ে, থাকো সব কথা। এখন আমি তোমাকে যেসব কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবে, না হলে রেশমার প্রবলেমটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। এতে প্রবলেমটা কি আন্টি? আন্টি, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, ইললজিক্যাল তো কিছুই বলেন। আর এটা আমার ভাবির জীবনের প্রশ্ন। আপনি যা বলবেন আমি তাই করব। আর এতে কেউ রাগও বা কেন করবে? তুমি আসলে খুব বুদ্ধিমান ছেলে। মাঝে মাঝে তোমার মা বাচ্চাদের মতো এমন জেদ করে না, আমার খুব রাগ হয়। ঠিক আছে আন্টি, আমি এখনই হসপিটালে যাচ্ছি। আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবে আমি আসি। বাপরে, যে মা ওকে এত শাস্তি দিল, এত ঘৃণা করে, তাও আমার সেই মায়ের এগেনস্টে একটা কথাও শুনতে চায় না। সত্যি কথা বলতে কি, ওনার নাক আর মুখের স্ট্রাকচারটা যেভাবে ইনজুর্ড হয়েছে, ওনার ওই ক্ষতগুলা শুকলেও ওনাকে আপনারা চিনতেই পারবেন। ও মাই গড, তাহলে ডক্টর? আরে আজকাল তো এটা কোনো ব্যাপারই না, এটা খুবই সম্ভব। প্লাস্টিক সার্জারি করে একটা মানুষের নতুন চেহারা ফিরিয়ে দেওয়া যায়। নতুন চেহারা? ইয়েস, নিউ ফেস। কিন্তু আমার রেশমা, রিজওয়ান,
আজ তোমার কোর্টে হাজিরার ডেট। কোয়েশ্চেন পেপার আউটের ব্যাপারটা কোর্ট পরে দেখবে। আজ বিকেলের মধ্যে তোমাকে এখান থেকে বের করে আনাটা হচ্ছে আমাদের প্রধান কাজ। রেশমা বারবার তোমার কথা জিজ্ঞেস করছে, তুমি যাচ্ছ না কেন? আর নার্সরা ওকে নানা রকম গল্প বলে ভুলিয়ে রেখেছে। তবে সেটা তো আর বেশিক্ষণ সম্ভব নয়। আমি অবশ্য সব অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছি। এদিকে তোমার বেল হবে, ওদিকে রেশমার অপারেশন শুরু হবে। অপারেশন? আন্টি, আমরা তো কোনো টাকা জমা দেইনি। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না রেজওয়ান। ইনশাল্লাহ আজকে তোমার বেলও হবে, রেশমার অপারেশনও হবে। তোমার আব্বু আম্মু তো টাকার জোগাড় করেই রেখেছে। আরেকটা কথা সবসময় মনে রাখবে, এই জুবাইদা রহমান শুধু শাকিরের শাশুড়িই নয়, তোমাদের সবার জুবাইদা আন্টি। তোমাদের সবাইকে আমি সমান চোখেই দেখি। আসি। তুমি কোনো টেনশন করো না। আর তো মাত্র একটি রাত, কালকে হাসান সাহেব তোমার বেল পিটিশন জমা দিয়ে দিবেন। আর ভাইয়া, ভাবির জন্য কোনো টেনশন করবেন না, ভাবির অপারেশন মাম করিয়ে দিয়েছে। ভাইয়া, আপনাকে টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। যতক্ষণ পর্যন্ত আমার মাম আছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ঝামেলা হবে না। আপনি দেখলেন না, ভাবির অপারেশনের পুরো টাকাটাই মাম দিয়ে দিয়েছে। ওদিকে ফিক্সড ডিপোজিটের যে টাকাটা আছে ওটার জন্য বাবা অ্যাপ্লিকেশন করেছে, ওটা অবশ্য এখনো পাওয়া যায়নি। সত্যি ভাইয়া,
আজকে যদি আমার শাশুড়ি এখানে না থাকতেন তাহলে ভাবিকে হয়তো এখান থেকে ফেরত নিয়ে আসতে হতো। রিনার মাই সমস্ত কিছু গ্যারান্টার রয়েছে। তা তো বুঝলাম, কিন্তু সেটা তুমি ভালো করে জানো ভাইয়া। দেখো ভাইয়া, উনি আমাকে ওনার নিজের ছেলের মতোই দেখেন। এটা যেমন সবাই জানে, ঠিক তেমনি আমার ভাই বোনদেরকে উনি নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসেন, নিজের ছেলে মতন দেখেন। আর এটা কেউ জানেন না। আরেকটা কথা সবসময় মনে রাখবে, এই জুবাইদা রহমান শুধু শাকিরের শাশুড়িই নয়, তোমাদের সবার জুবাইদা আন্টি। তোমাদের সবাইকে আমি সমান চোখেই দেখি। আসি। সবাই এবার ভাবতে শুরু করেছে, আহ জুবাইদা কত ভালো, রিজু, রেশমা, আমান সবার জন্য কত চিন্তা আমার। ওদের জন্য ভাবতে আমার বই গেছে। আমার তো চিন্তা শুধু আমার রিনা আর শাকিরকে নিয়ে। তাছাড়া ওই এতিমখানাটাকে নিয়ে মাথার মধ্যে একটা অনেক বড় প্ল্যান খেলা করছে। শহর থেকে সামান্য দূরে 6 একর জমির উপর ওই এতিমখানা। আমি অবশ্য জানি জমিটা মরিয়মের বাবা ওই এতিমখানাকে দিয়েছিলেন, তবে ওয়ারিশ এখনো মরিয়মই আছে। ব্যাপারটা নিয়ে আমি কোনোদিনই ইজি ফিল করিনি, এখনো করি না। অতখানি জমি ওই ফকির মিসকিনদের জন্যে? তার চেয়ে ওখানে যদি শাকিরের কনস্ট্রাকশন প্রজেক্ট তৈরি হয় তাহলে সবার চোখ ছানা বড়া হয়ে যাবে। এক ধাক্কায় শাকির দেশের সেরা বিজনেসম্যানদের লিস্টে চলে আসবে। এটা আমার স্বপ্ন। এই স্বপ্নকে কি এমনি এমনি আমি হাওয়ায় ভেসে যেতে দেব? কখনো না। নো, নেভার। আচ্ছা, তুমি নিজেকে কি মনে করো বলতো? হ্যাঁ, কি মনে করো? তুমি কি মনে করছো বাড়ির কোনো খবর তুমি আমাকে না দিলে সে খবর আমি পাই না? দেখো, বাড়ির সবার সাথে আমার প্রতিদিন কথা হয়, প্রতিদিন, রোজ। দেখো সৃষ্টি, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তুমি আমার বউ না। আমার বউ তুমি না। ভালো হলো তুমি এসেছো জুবাইদা। বলো, ব্যাপারটা কি? একটু খুলে বলো আমাকে। আচ্ছা, তুমি জোর করে তোমার দয়ার বোঝাটা আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছ কেন? যাতে তোমার মেয়ে সারা জীবন ধরে এই কথাটা বলে বেড়াতে পারে? কি অদ্ভুত ব্যাপার। আমার বৌমার অপারেশন হলো, জানতে পারলাম না, থাকতেও পারি। তোর এত সাহস, তুই আমার ফ্যামিলি ম্যাটারে নাক গলাতে শুরু করেছিস? তোর লজ্জা শরম বলে কিছু নেই? আমার তো লজ্জা লাগছে।
তোর মতো ছেলে আমি পেটে ধরেছিলাম বলে। সব দোষ আমার, সব।